একটা আগুন, কয়েকটা মুহূর্ত, আর পুরে ছাই হয়ে গেল শত মানুষের জীবন সংগ্রাম। এই দোকানগুলোর সাথে ছিল কারো স্বপ্ন, কারো সংসার, কারো শেষ সম্বল। মাধবদীর ব্যস্ত বাজারটা আজ নিস্তব্ধ। যেখানে ছিল হাসি, বেচাকেনা, আলো, আজ সেখানে শুধু পোড়া গন্ধ, কান্না আর হতাশা। আগুনের সূত্রপাত ভোর 5টার দিকে শুরু হয়। ধারণা করা হয় একটি স্বর্ণের দোকান শর্ট সার্কিট থেকেই শুরু। ক্ষয়ক্ষতি প্রায় 70 থেকে 100টি দোকান পুড়ে ছাই, যার মধ্যে স্বর্ণ, মুদি, প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন দোকান রয়েছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। তাদের কেউ ঋণ করে দোকান দিয়েছিল, কেউ জীবনভর জমানো টাকা দিয়ে স্বপ্ন বুনেছিল, আর এখন শুধুই ছাই। এই আগুন শুধু দোকান পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে শত শত পরিবারকে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 4 থেকে 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এমনকি মাধবদী শাখা ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবকরাও এখানে আগুন নেভাতে সহযোগিতা করেন। স্বর্ণ ছিল 10 ভরি, রূপা ছিল 350 ভরি। এখন আমরা তা উদ্ধার করতে পারি না। এখন ভিতরে আগুন জ্বলতেছে। হ্যাঁ, আমার দোকানে 50-60 লাখ টাকার মতো মালামাল ছিল। ক্যাশ 1 টাকাও নিতে পারি নাই। আর বাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ তো এটা মানে কত যে হয়েছে এটা তো এখন আর অনুমান করা যায় না। স্বর্ণকারের দোকানও ছিল, মুদি দোকান ছিল, কিন্তু এটা এখন আর বলা যাইতেছে না। তবে আমরা যদি সচেতন হই, সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই, এই ট্র্যাজেডি হয়তো আর ঘটবে না। সচেতনতা, সহানুভূতি আর সহযোগিতাই পারে পাশে দাঁড়াতে। আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন তারা এই শোক, এই দুঃখ, কষ্ট কাটিয়ে উঠতে পারে।